আমাদের এই দেশে অনেক ছাত্রই আছে যারা মূলত দিনের বেলা প্রোডাক্টিভ, ধরেন 7টা থেকে 12টা। কিন্তু আমার মতো কিছু নাইট ওল বা রাত জাগা পাখি আছে যারা মূলত রাত 12টার পরে প্রোডাক্টিভ। কিন্তু এইখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, কিছুক্ষণ কাজ করার পরেই অর্থাৎ রাত 12টার পরেই আমাদের অনুভূত হতে থাকে যে আমাদের জীবনে কিছুই আগাচ্ছে না। তখন আমরা ভাবতে থাকি যে একটা কিছু করলে ভালো হয়। এই মুহূর্তে আমাদের হাত যায় আমাদের ফোনে, আর আমরা ফোন লাড়া শুরু করি। এই সময় আমরা অনেক কাজ করি, যেমন আমরা ফেসবুক লাড়ালাড়ি শুরু করি। রাত 12টার পর একটা অ্যাডিকশন মূলত বেশি কাজ করে, সেটা হলো ফেসবুকিং। আর কিভাবে এটাকে বন্ধ করা যায় সেটাই দেখাও। প্রথমেই আমি রাত 12টা বাজার সময় নিজেকে প্রস্তুত করে নিই। আমি রাত 12টা বাজার সাথে সাথেই একটা কাজ শুরু করে দিই, সেটা হলো আমার ওয়ার্কআউট। আমি প্রতিদিন নিজেকে ওয়ার্কআউটের মধ্যে রাখি রাত 12টার পরেই। একদম রাত 12টায় নয়, যদি একটু প্রিপারেশন নিই তাহলে দেখা যাবে যে 12টা 5, 12টা 10 বেজে যায়। আমি ওয়ার্কআউট মূলত আমার ফোনে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি। সেই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের সামনে দিয়ে রাখবো। এই অ্যাপ্লিকেশনটা আমাকে বিভিন্ন ওয়ার্কআউটে সাহায্য করে, আমাকে মনে রাখতে সাহায্য করে। আমি এই ওয়ার্কআউটটা করার পর আমার শরীরকে আরও বেশি ফিট এবং তন্দুরুস্ত অনুভব করি। এইটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কআউটের পরেই আমি আমার মুখটা ধুয়ে ফেলি, কারণ গরমের কারণে আমার মুখ অনেক ঘাম সৃষ্টি হয়। এরপরেই আসে মূল পার্ট। আমি আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের সাথে কথা বলি। নিজের সাথে কথা বলাটা একটা আর্ট, এটা সবাই পারে না। প্রথমে কথা বলার পর আমি চলে আসি আজকে কাজ করতে। আজকে আমাকে একটা রাতের বেলা রান্নার কাজ দেওয়া হয়েছিল। তো আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে এটা বুঝিয়েছি যে আগে যদি আমি এই কাজটা করি তাহলে আমি আমার পড়ালেখার বেশি মনোযোগ দিতে পারবো। আর আমাদেরকে সাবকনশিয়াস মাইন্ডের উপরে বেশি ফোকাস দেওয়া উচিত। এরপরেই আমি শুরু করে দিই আমার পড়াশোনা, রাত 12টার পড়াশোনা। আমি জানি যে আমার ব্রেন মূলত এই টাইমে সব থেকে বেশি প্রোডাক্টিভ এবং কর্ম। আমি যদি এই সময়টাকে সব থেকে বেশি কাজ করি তাহলে অল্প সময়ের মধ্যেই আমি বেশি প্রোডাক্টিভ অর্জন করতে পারবো। কারণ আমি জানি যে আমার সন্ধ্যা 7টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা পড়াশোনা, আর 12টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা পড়াশোনা আমার জন্য এনাফ। এই কারণেই হয়তোবা আমি পরীক্ষায় অনেক বেটার রেজাল্ট করতে পারি অন্যদের তুলনায়। এর কিছু সাইড ইফেক্টও যদি রয়েছে, কিন্তু আমি আমার দেহকে এর সাথে মানিয়ে নিয়েছি। তোমরাও যদি চেষ্টা করো তাহলে পারবে। আমি কয়েক ঘন্টা ফিজিক্স পড়ার পর একটু রেস্ট নিলাম। আমার মনে হয় আজকে রাতের জন্য এই ফিজিক্সটাই আমার জন্য এনাফ ছিল। তো আমার মাইন্ড আমাকে এখন বোঝাচ্ছে যে আমি একটা কাজ করতে সক্ষম হয়েছি। আজকে আমি একটা চ্যাপ্টার এক রাতেই কয়েক ঘন্টার মাঝেই শেষ করে ফেলেছি। এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। আমি প্রতি রাতেই নিজেকে আরও প্রোডাক্টিভ রাখার জন্য নামাজ পড়ি। নামাজের মাধ্যমেই আমি আমার এই রাত 12টার কর্ম শেষ করে থাকি।